কলকাতায় মিছিলের নামে গুন্ডামি বামেদের, প্রতিবাদের নামে দীর্ঘক্ষণ অবরুদ্ধ ধর্মতলা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো, চলল পাথরবাজি, টুকরে গ্যাংয়ের পাথরবাজি। বহিরাগতদের তাণ্ডবে আক্রান্ত হলেন বহু নিত্যযাত্রী। পুলিশকে লক্ষ্য করে চলছে জুতো ছোড়া, কখনো চলছে লাগাতার পাথরবাজি। কলকাতার ধর্মতলায় আন্দোলনের নামে এভাবেই চলল জঙ্গিপনা। বামেদের গুন্ডামি ঘিরে শুক্রবার এভাবেই অবরুদ্ধ হয়ে পড়ল কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা। ছাত্রদের ঢাল করে চলল গুন্ডামি। আহত হলেন বহু সাধারণ যাত্রী। তারা হচ্ছে যে এখন ভয় পাচ্ছে যে ভবিষ্যৎ ওদের আর কিছু নেই, তাই এই সমস্ত করছে। আজ পাথর ছুঁড়েছে দেখছেন সব, এখানে ওই সমস্ত সিপিআইএম, সিপিআই, আরএসপি ইত্যাদি সমস্ত যারা যারা হচ্ছে বামপন্থী যে সমস্ত ছাত্র ইত্যাদি। ছাত্র কজন ছিল? ছাত্রদের সমস্যাতে ছাত্রদের নিয়ে তো আন্দোলন হবে, এখানে ছাত্র তো ছিল সব, ওরাই সমস্ত এখানে অশান্তি একটা তৈরি করে। আসলে অন্য কোনো কাজ নেই, আসলে হচ্ছে অশান্তি তৈরি করাটাই ওদের। ভোটে হেরে ভোটের রাজনীতি বামেদের, উস্কানি দিয়ে অশান্তির চেষ্টা। কিন্তু বাংলায় অশান্তি যে বরদাস্ত হবে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। চিহ্নিত করেছি, মার্ক করেছি, এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, এদের কি করতে হয় আমি জানি। গুন্ডা দমনে আইন এনেছে শুভেন্দু সরকার, এবার জেলের ঘানি টানার অপেক্ষা অশান্তিবাজদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।